আসসালামু আলাইকুম। সরকার যায় আসে, পরিবর্তন হয়, কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, এমনটাই মনে করে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক। এতে কিছু কিছু বিষয় আছে যেগুলারে খুব বেশি ক্রিটিক্যাল করে রাখে। আমি মনে করি রাজনীতিবিদরা দেশের জন্য যতটুকু ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। এটা কিছু মনে করবে না রাজনীতিবিদরা। ফর এক্সাম্পল, যে কোনো রাজনীতিবিদ একটা কিছু খেতে হলে তার সাঙ্গপাঙ্গকে ভাগযোগ দিয়েই খায়, মিলেজুলে খায়, কিন্তু আমলারা মিলেজুলে খায় না। সহজ বিষয়টাকে খুব বেশি ক্রিটিক্যাল করে সেখান থেকে বড় ধরনের বাজেট খায়, যার কারণে ইনভেস্টররা নিরুৎসাহিত হয়। এখন সরকারের উচিত, রাজনীতিবিদদের উচিত এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে ব্যবসায়ীদেরকে বের করে নিয়ে আসা। সেই ক্ষেত্রে ধরেন এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো হয়, গার্মেন্টস, বাইং হাউস এবং অনেক আইটেম আছে যেগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেডে কাজ করা যায়। এখন এক্সপোর্ট ওরিয়েন্টেডে কাজ করার জন্য যে হাইকোর্ট দিয়ে রাখে আমলারা, ধরেন প্রথমে আপনার ট্রেড লাইসেন্স হয়ে গেল খুব সহজেই, এবং এর পরের ধাপগুলো আপনি ফ্যাক্টরি করলেন, সব কিছু রেডি করলেন এক্সপোর্ট করার জন্য। আপনার যে হাইকোর্ট দিয়ে রাখছে সেই হাইকোর্টের কারণে আপনি এখন আর এক্সপোর্ট করতে পারতেছেন। আপনি প্রাথমিক ইনভেস্ট করলেন, কাজ করছেন, কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারতেছেন না। সো শুধু গার্মেন্টস না, এটা অ্যাগ্রো বেসডেও হয় একই সমস্যা। আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। সেই জটিলতাগুলোকে যদি গভর্নমেন্ট রিফর্ম করে, গভর্নমেন্টের উচিত ওয়ান শুটে রেজিস্ট্রেশন দেওয়া। ট্রেড লাইসেন্স বলেন, লিমিটেড বলেন, একটা লাইসেন্স দিলে তার সাথে আরও 10-20টা লাইসেন্সের সম্পৃক্ততা যেন না থাকে। আমার পরিচিত এক বড় ভাই, আমেরিকান প্রবাসী, 38 বছর উনি আমেরিকায় বিজনেস গিয়ে ওখানে ওয়েল সেটেল বিজনেস করে, তারা বন্ধুবান্ধব হিউজ ইনভেস্ট করেছে বাংলাদেশে। 38 বছর আমেরিকা থেকে উনি দেশে এসেছেন, দেশের টানে বিগত 5-7 বছর যাবৎ উনি ইনভেস্ট করে যাচ্ছেন। উনি একটা পানির এবং ড্রিঙ্ক বেভারেজ করেছেন। সেখানে ওনার 18টা লাইসেন্স লেগেছে, ধাপে ধাপে, একটার পর একটা। তো ভদ্রলোক সেদিন বলতেছিল, রুমেল তুমি জানো, আমি লাস্ট বলে আসছি যে এখন সব সার্টিফিকেটের, বাংলাদেশের সব সার্টিফিকেট ডান, অনলি মাই ডেথ সার্টিফিকেট ইজ রিমেনিং। তার ডেথ সার্টিফিকেটটা আর বাকি আছে। এখন তাহলে কিভাবে বিদেশিরা বিদেশ থেকে দেশে এসে ইনভেস্টে উৎসাহিত হবে? এখন মজার ব্যাপার হচ্ছে, এতগুলো সার্টিফিকেট করে, ব্র্যান্ডিং করে, উনি যখন প্রোডাকশন করে যখন মার্কেটে মাল ছাড়া শুরু করলেন, মাসখানেক পরে লোকাল কিছু সাংবাদিক তাকে ফোন করে বলতেছে এটার বিরুদ্ধে ওই করব, সেই করব, লেখালেখি করব, তাদের কমিশন দিতে হবে। তাহলে বলেন এই ইনভেস্টররা কেন দেশে আসবে? আপনি বিদেশি বায়ারের কথা বলেন, বিদেশি ইনভেস্টরের কথা বলেন, বিদেশি বায়াররা কি পায়ে হেঁটে বাংলাদেশে আসে? পায়ে হেঁটে আসে না। আরেকজন বাংলাদেশি তাকে উৎসাহিত করে, ইন্টারেস্টেড করায়, বাংলাদেশের অপরচুনিটিগুলো দেখায়, তার প্রফিটের অংশটা দেখায়, তারপরে তারা বাংলাদেশে আসে। কোনো না কোনো বাঙালির হাত ধরেই আসে। তো এখন যদি আমরা বাংলাদেশিদেরকেই যদি আমরা কনভিন্স করতে না পারি, তাহলে বিদেশি ইনভেস্টর আসবে কেন? কিভাবে আসবে বলেন? সো এই ক্ষেত্রগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে, এই সকল যত জটিলতা আছে, এই জটিলতাগুলোর ঊর্ধ্বে নিয়ে আসা উচিত। আর পলিটিক্যাল ঝামেলা তো আছেই। এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির লোকজন তার সাথে উঠা বসা, একটু চা নাস্তা খাওয়া থাকতেই পারে। গভর্নমেন্ট চেঞ্জ হবে, সে বলবে ও বিএনপি। এই সরকারের আমলেও ব্যবসা করতে পারবে না। যা হয়েছে বিগত দিনে, সরকারি দলের লোকজন একটা ফ্যাসিলিটি নিবে, এখন আপনি নেন ফ্যাসিলিটি, সমস্যা নেই,
যেটা ধরেন জুটের ব্যবসা, সরকারি দলের তখনকার লোকজন জুটের ব্যবসা করছে, এখন আপনি জুটের ব্যবসা করেন, সমস্যা নাই, কিন্তু এখন বলবে এই ব্যবসার পার্টনারশিপ তাকে দিতে হবে। তাহলে কে ব্যবসা করবে বলেন? ওই আমেরিকান ভাই, আমি প্রকাশ করলাম না তার নামটা, সে ভাই বলছে যে আমি বিগত 5-7 বছরে আমার লাইফটাকে ওয়েস্ট করে ফেলছি। উনি আফ্রিকায় ওনার ইনভেস্ট আছে, ইউরোপের বিভিন্ন দেশে ওনার ইনভেস্ট আছে। উনি এখন বলছে আমি বাধ্য হয়ে হয়তো সব কিছু বিক্রি করে চলে যাব, দেশে আর ইনভেস্ট করবো তো নাই, আর এটা কন্টিনিউ করব না। সো যে ইনভেস্টরগুলো দেশে আছে তাদেরকে আগে বাঁচান, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। ট্যাক্সের এই লম্বা ট্যাক্সের হাইকোর্টে না দিয়ে, সব জায়গায় ট্যাক্স না দিয়ে ব্যাংকের ট্রানজ্যাকশনগুলোকে বাড়ানোর চেষ্টা করুন। কিভাবে মানুষ ব্যাংকমুখী হবে, তাহলে সরকারের লাভ। যত বেশি রোলিং হবে তত বেশি সরকারের প্রফিট হবে। রিয়েল এস্টেট সেক্টরে আপনার প্রত্যেকটা সেক্টর থেকে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, অটোমেটিকলি পাচ্ছে। রড, সিমেন্ট, টাইলস থেকে শুরু করে সব কিছুতেই তো গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স পাচ্ছে। রেজিস্ট্রেশন কস্টে আপনি একটু কম করে দেন না, মানুষ ইন্টারেস্টেড হবে যে এই জিনিসটা, এই ফ্রি গিফটের জন্য অনেক সময় মানুষ অনেক দামি জিনিস কিনে। সো গভর্নমেন্টকে একটু পলিসিটা একটু ডিফারেন্ট ওয়েতে আমার মনে হয় করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।